হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। সামনেই জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে গোপাল সোনার জন্য গুজিয়ার রেসিপি নিয়ে এসেছি। ক্ষীরের গুজিয়া, যে ধরনের ক্ষীরের গুজিয়া আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, খুব কম উপকরণে কম সময়ে 10 মিনিটের মধ্যে কিভাবে পারফেক্ট ক্ষীরের গুজিয়া বানানো যায় সেটা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে শুরু করি আজকের আমার এই ক্ষীরের গুজিয়ার ভিডিও। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, বেশ একটা মোটা এবং ভারী ধরনের কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে যেটা করছি, 2 টেবিল স্পুন পরিমাণে ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টির প্রিপারেশানে ঘি দিয়ে যদি মিষ্টিটা বানান তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে এবং মিষ্টির টেস্টটাও অনেকটাই ভালো হয়। তো সেই কারণে চেষ্টা করবেন ঘি ইউজ করার, বাটার না করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, নর্মাল গরুর দুধ আমি এখানে রেখেছি। আপনারা গরুর দুধ কিংবা প্যাকেট জাতীয় যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটা চেষ্টা করবেন যাতে ফুল ফ্যাট হয়। ফুল ফ্যাট মিল্ক নিলে যে কোনো মিষ্টির প্রিপারেশান, বিশেষ করে ক্ষীর জাতীয় প্রিপারেশানটা অনেক বেশি সুস্বাদু হয়। তো যেটা করছি, আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দুধটাকে ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। দুধটা দেখুন বেশ ভালো মতন ফুটতে শুরু হয়ে গেছে এবং ঘিটা দুধের সঙ্গে বেশ সুন্দরভাবে মিশিয়েও গেছে। এবার আমি যেটা করব, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিয়েছি। এই ট্রিক্সগুলো নতুন গৃহিণীদের জন্য বিশেষ উপকারী। এটা যদি গ্যাস অন অবস্থায় যদি এটা করেন তাহলে সমস্যা হতে পারে। এবার আমি এখানে 100 গ্রাম একটা মিল্ক পাউডারের প্যাকেট রেখেছি। আমি আমুলের প্যাকেট ব্যবহার করছি, আপনারা যে কোনো কোম্পানির মিল্ক পাউডার দিতে পারেন। তো 100 গ্রাম মিল্ক পাউডার পুরোটাই আমি দুধের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মেশাতে থাকবো। তো এই সময় যদি গ্যাসের ফ্লেমটা অন থাকে তাহলে হিট পেয়ে আর যদি ভালোভাবে মেশাতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে, মানে একেবারে দানা হয়ে যাবে এবং খোয়াটা বা ক্ষীরটা সুন্দরভাবে তৈরি হবে না। তো সেই কারণে যখনই গরম দুধের মধ্যে মিল্ক পাউডার এইভাবে মেশাবেন, অবশ্যই দুধটাকে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেবেন। তারপরে মিল্ক পাউডারটা ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দেবেন। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। আর একটা যেটা সমস্যা হয় দুধের মধ্যে একেবারে, তো আমি এখানে লো ফ্লেম রেখেছি, দেখিয়ে দিলাম। দুধের মধ্যে একেবারে অনেকটা মিষ্টি জিনিস হঠাৎ করে এলে যদি হাই ফ্লেমে থাকে তাহলে দুধটা কেটে যাওয়া, ছানা কেটে যাওয়ার ভয়টা থাকে। তো এই ভয়টা থেকে বাঁচার জন্যও অনেক সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়া হয়। এই সমস্ত ছোট ছোট ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের মিষ্টিও দোকানের মতো একেবারেই পারফেক্ট হবে। তো এখানে কিছুটা দানা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা কিছু নেই, ধীরে ধীরে দানাগুলো বা লাম্পসগুলো চলে যাবে। এইভাবে কিন্তু অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে, এইটা আপনাদের কিন্তু করে যেতেই হবে। তো প্রায় মিনিট 2 পর আমি ক্ষীরের টেক্সচারটা দেখুন, লাম্পসগুলো কিন্তু অনেকটাই মিশে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার যেটা করব, এটাকে আরও কিছুটা ঘন করব। আমি এইভাবে নাড়াচাড়া করছি, আমি প্রায় 2 মিনিট পর আপনাদেরকে দেখালাম। আরও মিনিট 2 আমি এইভাবে নাড়াচাড়া করব, অবশ্যই লো ফ্লেমে। বারবার আমি যেটা বলতে চাইছি, এই সময় দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, হাই ফ্লেম করলেই কিন্তু নিচে ধরে যাওয়ার ভয়টা থাকে। তো আরও মিনিট 2 পর খোয়ার টেক্সচারটা দেখুন যেরকম এসেছে, সুন্দরভাবে পাক দেওয়া হয়েছে। এবার আমি এখানে আমার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করব। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে চিনি অ্যাড করেছি। আমি গোটা চিনি ব্যবহার করেছি, কারণ চিনিটাকে আমি যেহেতু গরমের মধ্যে পাকিয়ে নেব, তো তাই গোটা চিনিতে সমস্যা নেই, আপনারা চাইলে গুঁড়ো চিনিও অ্যাড করতে পারেন। তো এবার চিনিটাকে সম্পূর্ণভাবে কুক করে নেব। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো, চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে একটু বেশ টাইট মতো শক্ত মতন ক্ষীরটা বানিয়ে নেব। আপনারা যে ধরনের মিষ্টি পছন্দ করেন
সেইভাবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দেখুন ক্ষীরটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। আমার এই কাজটা করতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। ক্ষীরের টেক্সচারটা দেখছেন, এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়েছে, মানে হাতে ধরা যাবে সেই রকম সময় পর্যন্ত ঠান্ডা করেছি। বেশি ঠান্ডা করলে কিন্তু একদম সেট হয়ে যাবে। দেখুন অনেকটাই জমে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে, হাতটা জাস্ট ছোঁয়া যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি এগুলোকে পাকিয়ে নেব। অল্প একটুখানি ঘি হাতের মধ্যে দিয়ে নিলাম। এবার এইভাবে অল্প অল্প করে আমি তুলে নেব আর এইভাবে লম্বা করে নেব। তারপরে দুই ধারকে একেবারে জয়েন করে দেব। ব্যাস, তাহলেই দোকানের মতো গুজিয়া তৈরি। খুব সহজেই এটা বানানো যায় আর একদম 10 মিনিটের মধ্যে পারফেক্ট দোকানের মতো গুজিয়া বানানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সহজে এটা বানিয়ে নিচ্ছি। এইভাবে সব কটি গুজিয়াকে আমি বানিয়ে নেব। তো এখানে আমার সবকটি গুজিয়া বানানো হয়ে গেছে। টেক্সচারটা দেখুন, গুজিয়াগুলো কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর বেশ শক্তও হয়ে গেছে, সহজে ভেঙে যাবে না বা নরম নয় যে ঘেটে যাবে, সেরকম নয়। তো এইভাবে গোপাল সোনার জন্য গুজিয়া বানিয়ে ভোগ নিবেদন করুন এই আগামী জন্মাষ্টমীতে। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।